ইডিয়েট, দেখে গাড়ি চালাতে পারছো না? আমায় ইডিয়েট বললে কেন? কেন, সম্মানে লাগলো? তুমি জানো আমি কার মেয়ে? দেখে তো মনে হচ্ছে কোনো বড়লোক বাপের আদরের কচি খুকি। তা এছাড়া অন্য কোনো পরিচয় আছে নাকি আপনার? ইউ আরে ইউ করবেন না, আগে সরি বলুন। আর একটু হলে এই আপনার গাড়িতে আমাদের অ্যাক্সিডেন্টটা হতো। আবার সরি? সরি বলতে শিখিনি আমি। বাহ, অন্যায় করে সরি বলবেন না? না। ওকে। আরে আরে এটা আবার কি করছো? হ্যাঁ, অন্যায়, কিন্তু সরি বলবো না, কারণ অন্যায় করেও সরি না বলার স্টাইলটা না এক্ষুনি আপনার কাছ থেকে শিখলাম। শিট। ম্যাডাম, এবার থেকে স্টিয়ারিং না ধরে না রান্নাঘরে গিয়ে খুন্তি নাড়ুন, কাজে দেবে। চলি, টাটা। মা, মা তুমি কোথায়? Oh dear, you are back. গীতা, ও এসে গেছে। মা তুমি কেমন আছো? মা তুমি কেমন আছো? ভালো আছি রে, কতদিন পর তোকে দেখলাম। থাক, ফোন ছাড়া তো আজকাল তোর সঙ্গে কথাই হয় না। থাক। শোন, আমি তোর কলেজে অ্যাডমিশনের ব্যবস্থা করে ফেলেছি, সেন্ট জেভিয়ার্সে। ও না বাবা, আমি সেন্ট জেভিয়ার্স নয়, সেন্ট লরেন্স কো এডুকেশন কলেজে ভর্তি হতে চাই। ও শুনেছি নাকি ওই কলেজে খুব সুনাম আছে। হ্যাঁ, তাহলে তো খুব ভালো হয়। আমি তো ওই কলেজের গভর্নিং বডি মেম্বার। তাই? হ্যাঁ। বাবা তাহলে তুমি এক্ষুনি প্রিন্সিপালকে ফোন করে বলে দাও যাতে এই কলেজে আমি অ্যাডমিশন করতে আরে পারি। দাঁড়া, এত ব্যস্ত হচ্ছিস কেন? তোর বাবা সব ব্যবস্থা করে দেবে, দেখ না। এখন চল, উপরে চল, একজনের সঙ্গে তোর আলাপ করিয়ে দেবো। চল। কে মা? জানান, দেখ আমি তোর খাবার নিয়ে আসছি। চল কে বাবা? চল না, কার সঙ্গে আলাপ করাবে বাবা? চল না, দেখতে পাবি। হ্যাঁ রে, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না এমনি হয়নি, কিন্তু কোন এক বকাটে ছেলে আমার পেছনে পড়েছিল। বলিস কি রে? হ্যাঁ শোনো না, দেখতে একদম ভদ্রলোকের মতো, কিন্তু ব্যবহারটা একদম অভদ্রের মতো। এই তো আলাপ করি দি, এ হচ্ছে জয়ন্ত, আমার বহু পুরনো বন্ধু নবীনের একমাত্র ছেলে। আর জয়ন্ত ও হচ্ছে নন্দিনী, রাইট? আমি দেখেই চিনতে পেরেছি। হাই। নমস্কার। আমি বলছিলাম কি নন্দিনী, আমি ওর সঙ্গেই তোর বিয়ে ঠিক করেছি মা। এসব কি বলছো বাবা? কেন মা, জয়ন্ত খুব ভালো ছেলে, ছোটবেলা থেকে দিল্লিতে থেকে পড়াশোনা করেছে, ওয়েল এস্টাবলিশড, আর বাবার ব্যবসা তো এখন ওই দেখছে, অ্যান্ড হি ইজ ডুইং ভেরি ওয়েল, আ সাকসেসফুল বিজনেসম্যান। আর জয়ন্ত শোনো, তুমি এক কাজ করো, কোন একটা ছেলে নাকি আসার সময় নন্দিনীর পেছনে লেগেছিল। হ্যাঁ, তা কাল তো নন্দিনী প্রথম কলেজ যাবে, তুমি ওকে কলেজে পৌঁছে দাও কাল। বাবা কিন্তু নো কিন্তু, আরে আমাকেও তো দেখে নিতে হবে জয়ন্ত কতটা তোর দায়িত্ব নিতে পারে। কে জয়ন্ত? রাইট আঙ্কেল। তো নন্দিনী, তুমি তাহলে কালকে তৈরি থেকো, আমি এসে তোমাকে নিয়ে যাব। নন্দিনী, আমার মনে হয় না তোমার আমাকে নিয়ে কোনো অসুবিধা হবে, অ্যাজ বিকজ ইউ নো দ্যাট আই এম ওয়েল এস্টাবলিশড। আমাদের 6টা টি এস্টেট আছে, 10টা নার্সিং হোম, 5টা 5 স্টার হোটেল, 8টা রিসর্ট আছে। তাই নাকি? ইয়া, 20-22টা গাড়ি আছে। ও অ্যান্ড ইফ আই এম নট রং, নট লেস দ্যান 600টা স্টাফ দিনরাত খেটেই চলেছে। আচ্ছা। আর তার উপর আমি প্ল্যান করেছি যে আমাদের বিয়েটা হয়ে গেলে আমরা আমেরিকায় গিয়ে সেটেল করবো। সো ইন দ্যাট সেন্স আমার মনে হয় না তোমার কোনো আপত্তি থাকতে পারে। আমার নাম নবাব। আমি টিনা। কাল আপনাকে থ্যাঙ্কস জানানোই হয়নি, তাই আজ কলেজে জানাচ্ছি। থ্যাংক ইউ। থ্যাঙ্কস কিসের জন্য? ও মা, কাল যে আপনি অশুভগুলোর হাত থেকে আমায় বাঁচালেন। দূর, ওটা তোমাদের কর্তব্য। আর তাছাড়া আজ সকালেই জানতে পারলাম তুমি এই কলেজেরই ফার্স্ট ইয়ারের ছাত্রী। তাহলে তো আমরা সবাই বন্ধু, আর বন্ধুত্বের মধ্যে কোনো থ্যাংক ইউ চলে না কি? ওকে, তাহলে আর বললাম না, থ্যাঙ্কসটা উইথড্র করে নিলাম। এই জয়ন্ত জয়ন্ত থামো কি হলো কি? জয়ন্ত, এই জয়ন্ত, আরে আমরা কত বিভিন্ন ওই ছেলেটা হলুদ শার্ট
ডোন্ট ওয়ারি, আমি এক্ষুনি ওকে মজা দেখাচ্ছি। আরে চলো, ক্লাসে দেরি হয়ে গেল। চল চল। চলো। এই এই ইউ, আমায় ডাকছো? হ্যাঁ তোকেই বলছি। এই, আমার একটা নাম আছে, এই ওসব করছো কেন? কাল তুই আমার ভাবি স্ত্রীর গাড়ির চাকা হাওয়া কেন খুলে দিয়েছিলিস? ও, তাহলে এই ব্যাপার। এতক্ষণে ব্যাপারটা ক্লিয়ার হলো। শোনো, কালকে তোমার ভাবি স্ত্রীর গাড়ির চাকার হাওয়াটা খুলে দিয়েছিলাম। আজ যদি তুমি বেশি বাড়াবাড়ি করো না, তাহলে তোমার হাওয়াটাও খুলে দেবো। কে কার হাওয়া বার করে তা এক্ষুনি প্রমাণ হবে। তা ভালো, এখানে আসার আগে হাসপাতালের বেডটা বুক করে এসছো তো? হ্যাঁ, হাসপাতালে বেড তুমি বুক করে এসেছি, তবে সেটা আমার জন্য নয়, তোর জন্য। ম্যাডাম, এর মধ্যে নিশ্চয়ই আপনি আমার ক্যারেক্টার সার্টিফিকেটটা পেয়ে গেছেন। তাই বলছি, এর পরেও যদি আপনার হবু স্বামী আমার কাছে আবার আসে, তাহলে আপনার হাতে ওর ডেথ সার্টিফিকেটটা ধরিয়ে দিয়ে যাব, বুঝলেন? এই চল। মাসিমা, কে? কিন্তু আমি তো তোমাকে ঠিক চিনতে পারছেন না, তাই তো? থাক থাক, বেঁচে থাকো। সত্যি চিনতে পারিনি, বিশ্বাস করো, বয়স হচ্ছে তো। আমি নন্দিনী মাসিমা। ও নন্দিনী, এবার চিনতে পেরেছেন তো? দুটো নাড়ু দেখি। ও বাবা, ছেলেবেলাকার কত ভুলুনি দেখছি। একদম না। দাঁড়াও,
চরণকে নাড়ু আনতে বলি। চরণ, ঠিক আছে মাসিমা, পরে হবে। মাসিমা, নবাব কোথায়? ও তো কলেজে গেছে। তাই নাকি? কিন্তু এখন ওকে দেখলে আমি বোধহয় চিনতেই পারবো না। সেটাই তো তোমাদের ভালোবাসার পরীক্ষা। তোমাদের ভালোবাসা যদি খাঁটি হয় তাহলে একে অপরকে ঠিক চিনে নেবে। আমার ছেলে হয়ে তুই প্যাদানি খেয়ে চলে এলি। আরে শালা, রাজার বেটা রাজা হয়, আর এ শালা ঢ্যামনার বেটা ঢ্যাঁড়স। তো আমি কি করব? চপ, আমি কি করব? আরে শালা ছুঁয়ে ঢুকে ফাল হয়ে বেরোবি। ওইসব রাজত্ব রাজকন্যা সব একসঙ্গে হাতিয়ে নিতে হবে, বুঝলি? না না, সব ঠিক আছে। কি সব ঠিক আছে? গুরু, তুই আমার একটা কাজ করবি? বলো। ওখানে দেখ, প্রিয়া দাঁড়িয়ে আছে। প্রিয়া? হ্যাঁ, ওকে আমার একটা চিঠি দিয়ে আসবি। দে। হ্যাঁ, sure। আর কি, দিয়েই আসছি। এই নে। 1 মিনিট আসছি। ওকে। এক্সকিউজ মি, আপনার একটা চিঠি ছিল। হ্যাঁ? আপনি? কি আপনি কি না না, মানে তোতলাচ্ছেন কেন? আপনি ভুল কিসের চিঠি বুঝছেন। দেখি? ইস, কেস খেয়ে গেলাম। ম্যাডাম, আপনি লাভ লেটার? না, মানে আপনি ভুল বুঝছেন। আমাকে লাভ লেটার দেওয়া হচ্ছে? আপনি ভুল বুঝছেন। আমার কথা একবার শুনুন প্লিজ। আপনার সাহস কি করে হয়? প্লিজ দাঁড়ান। প্লিজ একবার শুনুন। দাঁড়ান, আমি আপনাকে মজা দেখাচ্ছি। যা শালা। কি রে, ক্রস কানেকশন হয়ে গেল? একদম। আমি কোনো কথা শুনতে চাই না। কাল সকালে ওই ইডিয়েটটাকে আর তার গার্জেনকে কলেজে আসতে বলবেন, আমি আসবো। ওকে? তুই কিচ্ছু চিন্তা করিস না নন্দিনী, আমি কালই সব ব্যবস্থা করে দিচ্ছি। থ্যাংক ইউ বাবা। তারপর দেখছি ছেলেটার ঘাড়ে কটা মাথা। তাহলে বলছিস মেয়েটা খুব জব্দ হয়েছে? তার বলতে তা বলে তুই মারামারি করিস না বাবা, আমার বড় ভয় করে। মা, তুমি হয়তো চিন্তা করছো, তোমার আর মামার আশীর্বাদ থাকলে আমার কিচ্ছু হবে না। তা তো বুঝলাম, কিন্তু ওই মেয়েটা। দেখ, হ্যালো। শোনো, কাল প্রিন্সিপাল তোমাকে গার্জেন নিয়ে দেখা করতে বলেছে। ওকে স্যার, রাইট। কিরে কার ফোন রে? প্রিন্সিপালের অফিস থেকে ফোন এসেছিল, গার্জেনকে ডেকে পাঠিয়েছে। ও হ্যাঁ, তোকে তো বলতেই ভুলে গেছি, কাল নন্দিনী এসেছিল। তাই নাকি? নন্দিনী? আমার কাছে আপনি এসেছেন ঠিক আছে, কিন্তু আমি আপনার কতটুকু উপকার করতে পারবো বলতে পারছি না। আসলে প্রতি বছর অন্যান্য বোর্ড মেম্বারদের মতো আপনি যেমন 5 লক্ষ টাকা ডোনেশন দেন, কলেজের প্রয়োজনে সেটা যেমন দরকার ঠিকই, তেমনি ওই ছেলেটির মতো ভালো স্টুডেন্টও তো দরকার। ঠিক আছে, তাহলে ও নন্দিনীর কাছে ক্ষমা চেয়ে নিক। আমি ঘটনাটা শুনেছি, আপনার মেয়েই ব্যাপারটা পাকিয়েছে। আমি ওকে ডেকে পাঠিয়েছি, ও এলেই ক্লিয়ার মে হবে। আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। মা এসো। ও হলো নবাব, আর ইনি হলেন মাননীয় প্রকাশ চ্যাটার্জি, তাই তো? আপনি? নবাব আমারই ছেলে। ও, তার মানে খুনির ছেলে। শুনুন, দেবী দুর্গা অসুরকে মেরেছিলেন স্বর্গরাজ্য বাঁচাতে।